আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম কিশোরগঞ্জ জেলার সর্বশেষ থানা অবস্থিত ভৈরব থানা। ভৈরব বাংলাদেশের একটি সুনামধন্য এলাকা বা থানা। নৌবন্দর থেকে শুরু করে স্থল সকল দিক দিয়ে ভৈরবের সাথে ব্যবসা বাণিজ্যিক অত্যন্ত সুরক্ষিত একটি জায়গা ভৈরব। ভৈরব সর্বপ্রথম ভৈরবের যে নামটি ছিল সেটি হচ্ছে অলুকান্দা নামে পরিচিত হয়েছিল 1945-50 সনে। তৎকালীন মুক্তাগাছার জমিদার ভৈরব রায়ের নামে ভৈরব থানাতে একটি ভৈরব বাজার জমানো হয়। সেই রাজার নামেই মূলত ভৈরব থানাটি নামকরণ করা হয়। ভৈরব রেল স্টেশন থেকে শুরু করে ভৈরব নবন্দর সকল ধরনের ভৈরবের নাম তৎকালীন রাজা মুক্তা খাসার রাজা, যিনি ভৈরব রায় নামে পরিচিত ছিলেন সকলের কাছে, এবং ওনার নামও ছিল ভৈরব রায়। ওনার নামের উপরে ভৈরব থানা তৈরি করা হয়, নামকরণ করা হয়। ভৈরব খুবই সুরক্ষিত একটি জায়গা বাংলাদেশের জন্য। এই রেল স্টেশন থেকে বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে ভৈরব রেল জংশন থেকে যাওয়া না যায়। চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট, বাংলাদেশের মূল বা মধ্যস্থলে ভৈরব অবস্থিত। সেই ভৈরবের সাথে মেঘনা নদী এবং চলাচলের জন্য 3টি সেতু করা হয়েছে। এক একটি সেতু যেন এক একটি ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। 3টি সেতু, 2টি সেতু হচ্ছে রেল সেতু, আর অপর একটি সেতু হচ্ছে বাস মোটরযান চলাচলের জন্য। আসলে ভৈরব খুবই সুন্দর একটি জায়গা, কিন্তু অনেক ছোট হলেও ভৈরবের কোনো তুলনা হয় না। ভৈরব সকলেরই প্রিয় এবং সকলেরই চেনা জানা একটি জায়গা। ভৈরবের সাথে রয়েছে চট্টগ্রাম বিভাগ, আশুগঞ্জ থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা পড়েছে। আর আমরা যেই রেল স্টেশন দাঁড়িয়ে আছি সেটি পুরোপুরি ভৈরবে। তবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যতগুলা রেল জংশন রয়েছে, প্রতিটি রেল জংশনেই উন্নত করা হয়েছে এবং সুন্দর করা হয়েছে, নতুনভাবে গড়ে তোলা হয়েছে। ভৈরবটিকে আগের মতো রয়ে গেছে এবং মোটামুটি কিছু প্ল্যাটফর্মের কাজ করা হয়েছে, কিন্তু উপরে কোনো কাজ করা হয়নি। এত সুরক্ষিত একটি রেল জংশন আরেকটু উন্নত বা নিরাপদময় করা উচিত আমি মনে করি। কারণ বাংলাদেশের মাধ্যমে বিখ্যাত একটি জায়গা হচ্ছে ভৈরব। আপনি বা আমি যে প্রান্ত দেখেই থাকি না কেন, বাংলাদেশের ভিতরে এমন কোনো জায়গা নেই যে জায়গা ভৈরবের কথা বললে মানুষ চিনে না। ভৈরব নামে আরেকটি জায়গা আছে, সেটা হচ্ছে খুলনাতে অবস্থান। আমি সেই ভৈরবের কথা বলছি না, আমি
যে ভৈরব রেল স্টেশনের দৃশ্যটি ধারণ করছি সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা, ভৈরব থানা, ঢাকা বিভাগ। বিভিন্ন দেশের মানুষ বা ঢাকা বিভাগের বিভিন্ন থানা থেকে মানুষ ভৈরব রেল স্টেশন থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন জায়গায় যাতায়াত করে। ভৈরব একটু সমস্যা রাতের বেলা হয়, রাস্তাঘাটে চলাফেরা খুবই নিয়ম মাফিক করতে হয়, কারণ ভৈরব খুবই সুন্দর বা একটি বড় এরিয়া হলেও কিছু ব্যক্তি আছে, অসাধু কিছু ব্যক্তি আছে যাদেরকে ধরা খুব কঠিন হয়ে যায়। আমরা সকলেই চাই ভৈরব আরেকটু উন্নত করা হোক এবং সুন্দর একটি দৃশ্যমান ভৈরব রেল স্টেশন যেন মানুষ দেখতে পায়। এত নামি দামি একটি স্টেশন এরকম করে রেখে দেওয়া ঠিক না। উন্নয়ন বা নতুন রূপে কিছু করা সকলেই প্রত্যাশী রইলাম। ভৈরব যেন উন্নত একটি সুন্দর দৃশ্যময় রেল স্টেশন বাংলাদেশ সরকার গড়ে তোলে। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।